ইলিশ মাছের অনেকগুলো রেসিপির মধ্যে আমার একটা প্রিয় রেসিপি হলো দই ইলিশ। এখন তো বর্ষাকাল, বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর এখনকার ইলিশ মাছের যা স্বাদ তা কিন্তু বছরে অন্য কোনো সময় পাওয়া যায় না। আজকে আমার রেসিপি দই ইলিশ। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। দেখুন বেশ মাঝারি সাইজের আছে সাইজগুলো, এবং ইলিশ মাছটা খুব টাটকা ছিল। ইলিশ মাছের কালারটা দেখেই বোঝা যাচ্ছে মাছটা কত টাটকা। তা প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে হলুদ মাখাবো না, নুন আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য মাছটাকে রেখে দেব। তেল আর নুন মাখিয়ে রাখলে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি হলুদ মাখাবো না, নুন মাখিয়ে রাখলে মাছের ভিতরে নুনটা ঢুকে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তা দই ইলিশ বানানোর জন্য কিছু মশলা লাগবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে সর্ষে বাটা। আমি এখানে রেডিমেড সর্ষের গুঁড়োটা নিয়েছি। এই রেডিমেড সর্ষের গুঁড়োটাকে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে জল দিয়ে এটাকে গুলে রাখলে একটুও তেতো লাগে না। আর নিয়েছি পোস্ত বাটা, আর নিয়েছি টক দই। এখানে আমি 2 চামচ মতো টক দই ব্যবহার করেছি, আর টক দইটা একটু টক বেশি ছিল, আমি এখানে একটু চিনি মিশিয়ে দিয়েছি, সামান্য, খুবই সামান্য। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাবে, তারপরেই আমি সব উপকরণগুলো দেব। তা প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি মুখটা ছিঁড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। আমি এখানে পুরো সর্ষে বাটাটা ইউজ করিনি, 2 চামচের মতো ইউজ করেছি, বড় চামচে। একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এবারেই দিয়ে দেবো পোস্ত বাটাটা। আমি এখানে 3 চামচের মতো পোস্ত বাটা দিচ্ছি। পোস্ত বাটাটা আর সর্ষে বাটাটা একসাথে ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা, যে বাটিটা ছিল সেই বাটিটা ধোয়ার জল, 1 বাটি জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ, খুবই অল্প পরিমাণে দেব, বেশি দিলে গন্ধ আসবে। সর্ষে যে রান্না, সেই সর্ষের রান্না বা পোস্তর রান্নাতে একটু হলুদটা কম দিতে হয়, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। এবার দিয়ে দিলাম হচ্ছে এখানে টক দইটা। এটা বাজারে কেনা টক দই, বেশ টক ছিল। আমি টক দইটা তাও জল ঝরিয়ে নিয়েছিলাম, তাও বেশ টক লাগছিল, তাই সামান্য একটু চিনি এর সাথে মিশিয়ে নিয়েছি। তোমাদের টক দইতে যদি টক কম থাকে তাহলে তোমরা মিষ্টিটা স্কিপ করতে পারো। তারপরে আমি দেখো সব বাটি ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা ঝোল করব না, আমি এটা একটু মাখামাখাই করব। ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এখানে এবার একটু নুন দিয়ে দিচ্ছি, খুব সামান্য, যেহেতু মাছে আমরা নুন মাখিয়ে রেখেছি তাই খুব সামান্য অল্প পরিমাণে নুন দেব। ঝোলটা দেখো ফুটে উঠেছে একদম। এবার আমি কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভালোভাবে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছগুলো দিয়ে এটাকে কিন্তু আমি প্রথমেই নাড়াচাড়া করব না, প্রথমে এই 1 পিঠ হতে দেব এবং ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব ধিমে আঁচে। ফুটে উঠেছে, আমি একটু নাড়িয়ে দিলাম যাতে নিচটা না লেগে যায়, কড়াইটা ধরেই নাড়িয়ে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। দেখো মাছগুলো সব ঝোলে ডুবে গেছে, এবং অপর সাইডটাও আমি উল্টে দিলাম। খুব আলতোভাবে করতে হবে, কারণ ইলিশ মাছ খুব নরম, ভেঙে যেতে পারে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। এবারও আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। দেখো আমি এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা, যাতে গন্ধটা খুব ভালো আসবে। আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি গ্যাসটাকে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব।
কিছুক্ষণ পর আমি এটা সার্ভ করছি। দেখো রেডি হয়ে গেল আমার দই ইলিশ। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন ভালো লাগে। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি, তোমরাও গরম গরম ভাতের সাথে সার্ভ করো। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তা বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাই ওয়েলকাম। থ্যাংক ইউ।